হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তিশার রসুইঘর থেকে তিশা বলছি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ইলিশ মাছের মাথার লেজ দিয়ে শীতকালীন মিক্সড সবজি রান্না করে দেখাবো। শীতকালীন মিক্সড সবজি কিভাবে রান্না করলাম তা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমি ইলিশ মাছের মাথা, লেজ আর একটা পিস নিয়ে ধুয়ে তাতে হলুদ, মরিচ, লবণ নিয়ে রেডি করে নিলাম। এখন হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে মাছগুলোকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টি কাঁচামরিচ চিড়ে নিয়েছি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, হলুদ গুঁড়া আধা চামচ, 1 চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আধা চামচ, স্বাদমতো লবণ। এবার শীতকালীন সবজি ফুলকপি, বেগুন, আলু, শিম এরকম করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাছগুলো ভেজে নিব। মাছগুলো এক এক করে দিয়ে নিলাম। মাছগুলো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিব। মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার অপর পাশ উল্টিয়ে গেলে মাছগুলো তুলে নিব। এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি। এবার এই ভেজে রাখা মাছের তেলেই পেঁয়াজ দিয়ে দিব। এই মাছ ভাজার তেলেই যদি রান্নাটা পুরো কমপ্লিট হয় তাহলে পুরো রান্নাতে একটা সুন্দর ফ্লেভার থাকে। এই তেলটাতে এবার পেঁয়াজগুলো ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে নিলে ভালো করে কষিয়ে নিব। শুকনো উপকরণগুলো যাতে পুড়ে না যায় তাই পানি দিয়ে ভালো করে কষাবো। এবার কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কষিয়ে নিব যাতে পেঁয়াজ কাঁচা না থেকে যায় আর মশলাগুলো কুক হয়ে যায়। বলক চলে আসলে আর মশলাগুলোর তেল ভেসে উঠলে তখন কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে নিব। সবজিগুলো দিয়ে নিচ্ছি। সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো কষাতে হবে খুব সুন্দর করে। সবজিগুলো যদি মশলার সাথে এভাবে নেড়ে চেড়ে কষানো হয় পানি ছাড়া তাহলে কিন্তু সবজির যে নিজস্ব পানিটা আছে তা ছেড়ে দিবে এবং ভাজা ভাজা হবে। এতে সবজি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না, অনেকক্ষণ ভালো থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ভাজা করে নিব। ভাজা করে নিলে সবজিগুলোর কাঁচা ফ্লেভারটা দূর হয় আর একটা মশলার ফ্লেভারগুলো সবজিতে ঢুকতে পারে। এই পর্যায়ে কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে ঝোলের জন্য পানি দিয়ে নিব। এবার এই ঝোলেই সবজিগুলো সিদ্ধ করে নিব। সবজিগুলো বেশিক্ষণ ভেজে কষিয়ে নিলে তরকারিটা অনেকক্ষণ ভালো থাকে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না। এবার ঝোল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত ওয়েট করে নিব। বলক চলে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো টমেটো আর কাঁচামরিচ ঢেলে দিব। ঢেলে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কুক হওয়ার জন্য রেখে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে 5-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিব। বলক চলে আসলে এ পর্যায়ে কেটে রাখা ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরেকবার বলক আসা পর্যন্ত ওয়েট করব। তখনই হয়ে যাবে। বলক চলে আসলে লবণ টেস্ট করে নিব আর সবজিগুলো একটি খুন্তির সাহায্যে দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে চুলাটি বন্ধ করে দিব। চুলাটি বন্ধ করে দিলেই হয়ে যাবে আমাদের মিক্সড সবজি। চুলা বন্ধ করে দিয়েছি, সবজি রান্না হয়ে গেছে। একটি সার্ভিং বোলে সার্ভ করে নিলাম। গরম ভাতের সাথে এই সবজি দিয়ে নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। সবজিটা দেখুন সিদ্ধ হয়েছে কিন্তু ভেঙে যায়নি, আস্ত রয়েছে। সবজি রান্না করলে এরকম থাকলে সবজিটার লুকও ভালো থাকে, টেস্টও ভালো থাকে। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। সবজি রান্নাটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।